আমার এখানে বাইসাইকেলের মধ্যে একটি পাওয়ার স্টিয়ারিং মোটর ব্যবহার করে ই বাইক বানানো হচ্ছে। ওই ই বাইকটার মধ্যে একটি স্পিড মিটারের দরকার, তো খুবই অল্প টাকায় স্পিড মিটার নিয়েছি। আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব এই স্পিড মিটারটা কতটুকু কার্যকরী। চায়না এই স্পিড মিটারটির নাম হচ্ছে বাইসাইকেল কম্পিউটার, এটার মডেল নাম্বার হচ্ছে SB318। তো এই ডিভাইসটির বিস্তারিত ভিডিওতে যাচ্ছি না, মূল যে কাজ সেটি হচ্ছে একটি বাইকের ড্যাশবোর্ডের যে স্পিড মিটারটি আছে সেটির সাথে এটার কম্পেয়ার করে দেখার চেষ্টা করব দুইটার অ্যাকুরেসি সমান কিনা। তার আগে বলে নেই এটার কাজ করার মেকানিজম হচ্ছে এটিতে দেওয়া আছে একটি ম্যাগনেট এবং সেন্সর। ম্যাগনেটটা যখন সেন্সরের কাছাকাছি আসে তখনই কিন্তু স্পিড কাউন্ট হয়। তো এটা খুবই একটা নর্মাল প্রিন্সিপাল। বাইসাইকেলের স্পিড মিটারটি অ্যাটাচ করার জন্য বিভিন্ন অ্যাক্সেসরিজ দেওয়া আছে, যেমন কেবল টাই, ডাবল সাইড টেপ ইত্যাদি। তো যাই হোক, এখন একটি বাইকের সামনের চাকায় যেহেতু স্পিড মিটার সেন্সর থাকে, সুতরাং বাইকের সামনের চাকায় ম্যাগনেট এবং সেন্সরটা সেট করব, মানে সম্পূর্ণ মিটারটা ইনস্টল করব। এখন যেহেতু বাইকটাকে রাস্তায় রান করব না, জায়গায় যেহেতু পরীক্ষা করব, সুতরাং একটা ড্রিল মেশিনের সাহায্যে সামনের চাকাটা ঘোরানোর চেষ্টা করব। সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছি স্পিড মিটারটি কাজ করতেছে। তো এখানে এই ড্রিল মেশিনের সর্বোচ্চ গতিতে যখন সামনের চাকাটা ঘোরানো হচ্ছে তখন দেখতে পাচ্ছি দুইটা মিটারেরই স্পিড খুবই কাছাকাছি, খুব বেশি পার্থক্য নয়। বাইসাইকেলের যে স্পিড মিটারটা আছে সেটাতে 33 দেখাচ্ছে, আর ড্যাশবোর্ডের স্পিড মিটারটা আছে সেখানে 30 দেখাচ্ছে। তো এটা খুব বেশি ডিফারেন্স বলা যাবে না। তো আমি সত্যিই অবাক হয়েছি 2 থেকে 300 টাকার ভিতরে এরকম একটা কার্যকারী স্পিড মিটার দেখে। এই মিটারের মধ্যে সাথে আরো অনেক ফিচার আছে। আরো বিস্তারিত জানতে চাইলে এই মিটারের অনেক রিভিউ আছে, যেগুলো দেখে আপনি বিস্তারিত জানতে পারবেন।